755 বছরের ইতিহাসে এই মসজিদটি 225 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত ছিল। মস্ক অফ আল জাহির বাইবার। এখান থেকে যদি আমি কাউকে ডাক দেই, শেষ মাথার কাউকে, সে শুনবে না। এটি ঐতিহাসিক জাহির আল বাইভার্সের প্রধান গেট, যেটি দিয়ে ইনসাফের ক্যামেরা নিয়ে আমরা প্রবেশ করছি মসজিদ প্রাঙ্গণে। বলে রাখা ভালো, জাহির আল বাইভার্স প্রতিষ্ঠা হয় 1268 সালে। বলা চলে বর্তমান জাহির আল বাইভার্সের বয়স প্রায় 755 বছর। সূর্যি মামার কিরণ বাধাহীনভাবে যে মাঠকে স্পর্শ করছে, এটি হলো জাহির আল বাইভার্সের মেঝের প্রশস্ত মাঠ। চলুন এবার একসাথে দেখা যাক জাহির আল বাইভার্সের ভেতরের অংশ, অর্থাৎ যেখানে আমরা আমাদের রবের কুদরতি পায়ে সিজদাতে মাথা নোয়াই। হয়তো ভাবছেন, একসাথে কত হাজার মানুষ জাহির আল বাইভার্সে সিজদা করতে পারবে? এর সঠিক সংখ্যা যদিও আমার জানা নাই, এরপরেও আমি দেখে অনুমান করে বলতে পারি প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ এখানে একসাথে তার রবের সিজদা করতে পারবে। এই সংখ্যা কম বা বেশিও হতে পারে। তবে এখান থেকে যদি আমি কাউকে ডাক দেই, শেষ মাথার কাউকে, সে শুনবে না। সে শুনবে একেবারে জোর করে আমাকে ডাকতে হবে। তাহলে বুঝুন যে মসজিদটা কত বড় এবং এখানে কত হাজার মানুষ নামাজ পড়তে পারবে। চলুন এবার একসাথে দেখা যাক সেই শাহী মাসনদ, যেখান থেকে প্রতিনিয়ত 5 বার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালার ধ্বনি ওঠে এবং যেখানে দাঁড়িয়ে ইমাম তার মূল্যবান দায়িত্ব পালন করেন। জেনে রাখা ভালো, ঐতিহাসিক জাহির আল বাইভার্স প্রতিষ্ঠার পর প্রায় 225 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে 2023 সালে জাহির আল বাইভার্স আবারও উদ্বোধন করে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই যে আমরা যে কারুকাজগুলো দেখতে পাচ্ছি, দেখেন 755 বছর আগে, মানে ভাবা যায় 755 বছর আগে এত সুন্দরভাবে নিখুঁতভাবে যে কারুকাজগুলো করা হয়েছে। এখনকার এই সময়টা করা সম্ভব কিনা আমি জানি না, তবে এটা একেবারে কিন্তু অসাধারণভাবে এই কারুকাজগুলো করা হয়েছে। এবং এখানে যদি আমি একটু দেখাই, আরবিতে কিন্তু এই মসজিদের ইতিহাস সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এবং এখানে ইংরেজিতে দেওয়া আছে। বিশেষ করে আমরা যারা বাইরের দেশ থেকে আসি, আমরা চাইলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে জানতে পারি। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটি হলো এই মসজিদটি স্থাপিত হওয়ার পর প্রায় এটির বয়স এখন হচ্ছে 755 বছর, দীর্ঘ একটা সময়। কিন্তু বিশেষ যে বিষয়টি সেটি হলো 755 বছরের ইতিহাসে মসজিদটি 225 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। অর্থাৎ এখানে কখনো সাবান কারখানা, কখনো এটিকে কষাইখানা হিসেবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে মসজিদকে ব্যবহার করা হয়েছে। লাস্ট 2023 সালে মূলত এই মসজিদকে আবার উদ্বোধন করা হয় এবং নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতক্ষণ জুড়ে আপনাদের সাথে আলোচনা করা জাহির আল বাইভার্স মিশরের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটির অবস্থান রাজধানী কায়রোর পাশে। আজকে এই মসজিদকে দেখার জন্য আমরা 3 জন আসছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই মসজিদের পাশেই থাকি। আমরা এখানে এসে নামাজ পড়বো, নামাজ পড়ে এই মসজিদের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য আমি আসছি, আমার সাথে রবিউল ভাই আছে এবং এই যে আমাদের ফরিদ ভাই আছে, তিনি একেবারে হচ্ছে কি
আপনার মালয়েশিয়া থেকে চলে আসছে মিশরে পড়াশোনা করার জন্য। যাই হোক, আমরা তিনজনে আসছি এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি মন্তব্যের ঘরে লিখে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।